চারিদিকে সবই যে মুখোশ। আমি ফ্যাক্টরির ঘটনায় কবির সাহেবকে প্রধান করে একটা তদন্ত টিম গঠন করতে চাই। কবির সাহেব কেন? বিকজ হি ইজ অ্যান অনেস্ট পারসন। সৎ বলেই যে সে ভালো তদন্ত করতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই, যোগ্যতা লাগে। সারা পৃথিবীতেই দেখা গেছে যে সৎ লোকরা সবসময় নির্বোধ এবং অযোগ্য। আবার অন্যভাবে ঘুরিয়ে বললে নির্বোধ বলেই তারা সৎ হয় এবং অযোগ্য বলেই জীবনে কোনো কিছু করতে পারে না। তারপরও সততার একটা মূল্য আছে ছোট। মৃত্যুর আগ পর্যন্ত সে মূল্য কেউ পায় না। কে বলেছে পাওয়া যায় না? বাবা কি জীবদ্দশাতে তার সততার মূল্য পাননি? এই প্রতিষ্ঠানকে তিনি এত বড় করে গেছেন শুধু তার মেধা, পরিশ্রম আর সততা দিয়ে, এবং তার জন্য তার পুরস্কারও তিনি পেয়েছেন। চারবার তিনি সেরা বিজনেসম্যান হয়েছেন, 2বার টপ ট্যাক্স পেয়ার হয়েছেন। আমরা কিন্তু মেইন ডিসকাশন থেকে দূরে সরে যাচ্ছি। সরি, আমি কবির সাহেবকে প্রধান করেই ইনভেস্টিগেশন টিমটা গঠন করতে চাই। এটা ঠিক হবে না। বাবা ঠিকই বলেছেন, কবির সাহেব অনেস্ট, বাট একটা ইনভেস্টিগেশন টিম পরিচালনা করার মতো যোগ্যতা ওনার নেই। সো আমি চাই ইনভেস্টিগেশন টিম হোক হেড অফিস থেকে। আমি ঠিক কথাই বলেছি, হেড অফিস থেকে টিমটা করা দরকার। প্রয়োজনে 2-1জনকে প্ল্যান থেকে রাখা যেত। ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো, তবে ওই টিমে কবির সাহেবকে আমি ওনাকে অফিসের অবস্থা তো অনেক গরম মনে হচ্ছে। জল্পনার ফ্যাক্টরিতে যা ঘটেছে তাতে কিন্তু আমাদের চিফ ইঞ্জিনিয়ারের চাকরিটা চলে যাওয়ার চান্সেস আছে। কি বলছো? হ্যাঁ রেমি, আবির স্যারের কাছে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে যে ওই দিন ফ্যাক্টরিতে যেসব ঝামেলা হলো তার পিছনে আমাদের চিফ ইঞ্জিনিয়ারের হাত আছে। বলো কি? রিভার্স অসমোসিসে আসলে কোনো প্রবলেম ছিল না, ভালো একটা মেশিনকে খারাপ করে দেখানো হয়েছে। ও মাই গড, কি বলছো এটা? এনিওয়েজ শোনো রেমি, এইসব কথাবার্তা নিয়ে আর কোনো ডিসকাস করার দরকার নেই, কারণ এমনিতেই একটা কোমোট একটা সিচুয়েশন হয়ে আছে। এখন যদি আমরা এইসব কথাবার্তা নিয়ে বেশি ডিসকাস করি তাহলে দেখা যাবে আরো অনেক বেশি ঝামেলা হয়ে যেতে পারে। আরে না না, এটা আমি বুঝি। এই ঘটনা কি? তোকে হঠাৎ ভাবে ধরলো কেন? আরে না না, ভাবে ধরেনি। সকাল থেকে কেমন যেন বোরিং লাগছিল, কিছুতেই বোরিংনেসটা কাটাতে পারছিলাম না, তাই। ও আচ্ছা, এর জন্য তুই আমাকে সিলেক্ট করেছিস, রাইট? আচ্ছা, তুই আমার প্রেমে টিমে পড়িসনি তো? আরে না না, তবে তুই আর আমি হলে কিন্তু খারাপ হতো না। রিয়েলি? এটা জীবনেও সম্ভব না, ঠিক আছে? এজন্য তো ভাবিও না। গুড, আই ডোন্ট লাইক প্রেম সেম। কেন, বিয়ে করবি না? করবো, বাট অ্যারেঞ্জ ম্যারেজ করব। আচ্ছা, তোর এই মেয়েটার খবর কি বলতো? কোন মেয়েটা? ওই যে কি যেন, কিরলি আর কিরণ সামথিং। আচ্ছা, কি অবস্থা বলতো? মেয়েটা? ও না, ওকে দিয়ে আমার পোষাবে না, বুঝছিস? কেন? দেখতে তো মাশাআল্লাহ অনেক কিউট। কিউট, বাট ওর মেন্টালিটি আলাদা, ওর সাথে আমার ম্যাচ করবে না। আচ্ছা চল না, গাড়িতে গিয়ে বসি, অনেক গরম লাগছে। হ্যাঁ
কিন্তু গাড়িতে বসতে হবে কেন? চল কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। তাই না? পকেট ভরে এনেছিস তো, পরে বলিস না বিলটা তুই দে। এই 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 শোন শোন, মুসলমানের ছেলে, এক জবান, চল তোকে আজকে খাওয়াবো। হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? মা, এখন তো ছুটি নেওয়া যাবে না। না না না, আমার অফিসেই থাকতে হবে। মা, আমাদের অফিসে একটা প্রোগ্রাম আছে সামনে। হ্যাঁ, ফ্রাইডে। মা, ফ্রাইডে বলেই তো প্রোগ্রামটা রাখা হয়েছে। তুমি ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, আমি রাখি, বাই। আমি অফিসে কাজ করতেছি। আন্টির শরীর কেমন আছে এখন? ভালো আছে রে। তুমি এখানে কি করছো? তোমাকে তোমার সিটে গিয়ে পেলাম না। এমডি স্যার কিরকম কি বেরিয়েছে? ঠিক আছে, বেরোলে বলবে আমি একটু বাইরে যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে ফিরবো আবার। ঠিক আছে। ওকে। আর শোনো, তুমি সবসময় ওকে ডেকে এনে আড্ডা মারো কেন? জি ম্যাম। ম্যাম, সেই জবাব তো আমি আপনাকে দেব না। হোয়াট? জি ম্যাম, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি আপনার না, আবির স্যারের পিএস। তাই আমার যদি কোনো কথার জবাব দিতে হয়, আমি আবির স্যারকেই দিব, আপনাকে। দাঁড়াও, আমি তোমার বিরুদ্ধে এমডি স্যারের কাছে নালিশ করছি। হ্যাঁ প্লিজ, আপনি করতে পারেন, নো প্রবলেম। একদম উচিত জবাব দিয়েছো। জানি, আমি ইচ্ছে করে দিয়েছি। লাস্ট ফিউ ডেজ একটু বেশি বাড়াবাড়ি করছিল না? এখন যদি জবটা না দিতাম তাহলে সামনে আরো পেয়ে বসত। বাইরে যাচ্ছে নাকি? জাস্ট একটা ডকুমেন্ট দিলেই আমি নিলাম আমাকে ফাঁসি। হ্যাঁ মিস্টার চৌধুরী, হ্যাঁ আমি বেরিয়েছি অফিস থেকে। আপনি বেরিয়েছেন তো? ওকে ওকে, বাই। হ্যাঁ কবির সাহেব, ওয়ালাইকুম সালাম। সব ঠিক আছে? আচ্ছা, কি অবস্থা ফ্যাক্টরির? ওকে, গুড। আর শুনুন, এ ব্যাপারে খুব শীঘ্রই একটা ইনভেস্টিগেশন টিম গঠন করা হবে। আপনি আমাকে কিছু ইনফরমেশন মেল করে দিন। ওকে। আর শুনুন, চিফ ইঞ্জিনিয়ারের উপর একটু নজর রাখবেন। ওকে, ঠিক আছে।
বাবা, আচ্ছা, এই কবির সাহেবের ব্যাপারে তুমি এরকম আপত্তি তুললে কেন? বাবা, কবির সাহেব হচ্ছেন আমার সোর্স। আমি যদি ওনাকে ইনভেস্টিগেশন টিমে রাখি তাহলে আমার ইনফরমেশন পেতে সমস্যা হবে। রাইট, ইউ রাইট। মাঝে মাঝে তোমার ট্যালেন্ট দেখে তোমার দাদুর কথা আমার খুব মনে পড়ে যায়। তোমার মধ্যে আমি তোমার দাদুকে দেখতে পাই। আই এম রিয়েলি প্রাউড অফ মাই। আসলে আমি বিষয়টা নিয়ে খুব কনফিউজ ছিলাম, ক্লিয়ার হয়ে গেল। কাজ কর। Yes, Fayaz Chaudhary speaking. Wrong number. হ্যালো মিস্টার চৌধুরী, সরি একটু লেট হয়ে গেল। সুন্দরী মেয়েদের জন্য অপেক্ষা করতে আমার খারাপ লাগে না। প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমি সুন্দর? কি বল, শোনেন, বিয়ে শাদী না করে ফেললে কিন্তু আমি আপনার পিছনে লাইন দাঁড়াবো। হয়েছে, আর কম দিতে হবে না। সত্যি বলছি। আচ্ছা, এবার আবার একটু কাজের কথায় আসি। আমার হাতে একটু সময় কম, অফিসে টাইম নিতে হবে। লাঞ্চ করবেন না? না না, লাঞ্চ করবো না। লাঞ্চ করতে গেলে দেরি হয়ে যাবে। আরে না না, লাঞ্চ করে যাবেন প্লিজ, আমার দেরি হয়ে যাবে। আসলে আমি একটা প্রবলেমেও আছি। কি প্রবলেম আপনার? আপনাদের মিনারেল ওয়াটারের প্রাইস ডিডাক্ট করায় আবির সাহেব আমাকে সন্দেহ করছেন। ভাবছেন আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিয়েছি। কবজা করে ফেলুন। বাপকে করেছেন, ছেলেকেও করুন। না, বাপের চেয়ে ছেলে অনেক শক্ত। এনিওয়ে, সন্দেহ করে লাভ নেই, প্রমাণ করতে পারবে। নিন, এখানে 50 আছে। ভেঙে ভেঙে টাকা দেওয়া হচ্ছে কেন? আপনাকে বারবার দেখতে চাই তাই। আচ্ছা, ফাজলাম রাখুন তো। না, অ্যাকচুয়ালি হয়েছে আমি নিজেও ভেঙে ভেঙে পাচ্ছি তাই। ও, বাকি টাকাটা কবে পেতে পারি? আমার হাতে চলে এলে আপনাকে জানাবো। ওকে, আমি তাহলে আসি। আপনি খেয়ে গেলে আমার খুব ভালো। না, আরেকদিন হবে। বাই। টাকা আর পাচ্ছেন না, শেষ। আবির স্যার তো তাড়াতাড়ি ডকুমেন্ট বের করতে বলেছেন, কিন্তু কিভাবে বের করব? না, ডকুমেন্ট ছাড়া তো নীলা মাহমুদকে ফাঁসাতেও পারবো না। কিভাবে কি করব? ও,
কি ব্যাপার জাহিদ সাহেব? সে তখন থেকে দেখছি কি ভাবছেন, চাকরি হারানোর ভয় করছেন নাকি? আরে না, উনি আমার চাকরি খেতে পারবেন নাকি? উল্টো উনি নিজেই চাপে আছে। তাই নাকি? হ্যাঁ, জলকণার প্রাইস লিক আউটের ব্যাপারে আবির স্যার ওনাকে সন্দেহ করছেন। বলেন কি? হ্যাঁ, প্রমাণ খুঁজছেন। বুঝতে পারছেন প্রমাণ পেলে কি হবে? জাহিদ সাহেব, তাহলে তো আপনার কপাল খুলে যাবে ভাই। প্লিজ প্লিজ, এসব নিয়ে অফিসে আলোচনা করবেন না। বলা যায় না কোন কথা কোন দিক দিয়ে চলে যায়, বুঝতে পারছেন না? জাহিদ সাহেব, এটা একটা কথা হলো? আপনি কি আমাকে ওই পেট পাতলা লোক ভাবেন নাকি মিয়া? তা না, জাস্ট একটু সতর্ক করলাম আর কি। ইটস স্যার আসবো? এসো এসো, বসো বসো। থ্যাংক ইউ স্যার। শোনো, আমাদের জলকণার ফ্যাক্টরিটা শাটডাউন হওয়ার কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা ইনভেস্টিগেশন টিম গঠন করতে চাই। এর দরকার আছে স্যার। কমপ্লিটলি এটা আমাদের বিরুদ্ধে একটা কনস্পিরেসি। রীতিমতো আমাদের জলকণা মার্কেট ফেলও করার চেষ্টা করা হয়েছিল। থ্যাঙ্কস গড যে ওরা সেটা পারেনি। হ্যাঁ হ্যাঁ, আর এই জন্যই তো আমরা ইনভেস্টিগেট করতে চাই। করুন স্যার, কাউকে ছাড় দেবেন না। না না, কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই তো ওঠে না। এবং আমি চাই এই ইনভেস্টিগেশন টিমের তুমি হবে চিফ ইনভেস্টিগেটর। আমি? হ্যাঁ, তুমি। না না স্যার, আমি এটা পারবো না। তাছাড়া স্যার, এটা অনেক বড় একটা কাজ, আমার পক্ষে এটা করা সম্ভব হবে না। সবচাইতে বড় কথা হলো এখানে টেকনিক্যাল ব্যাপার জড়িত। আমি স্যার এসব বুঝবো না। তুমি থাকবে এবং তোমার সঙ্গে আমি একজন টেকনিক্যাল পার্সন দিয়ে দেবো। তারপরও স্যার, আমি পারবো না। পারতে হবে তোমাকে। দিস ইজ মাই ডিজায়ার। তাহলে স্যার, আপনাকে হেল্প করতে হবে। আমি তো হেল্প করতে পারবো না, আবির সাহেব তোমাকে হেল্প করবে। আমি পারবো না স্যার। তাছাড়া একটা ইনভেস্টিগেশনের দায়িত্ব তো অলরেডি আছে আমার কাছে। ওটা বাদ দাও, এটা করো। এই ইনভেস্টিগেশনের জন্য আলাদা একটা বাজেট থাকবে এবং এই বাজেটের একটা মোটা অংশ তুমি পাবে। সেই টাকা দিয়ে তুমি তোমার অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে পারবে। ওকে? আর তুমি আবির সাহেবের সঙ্গে কথা বলো। ও যেহেতু প্রাইমারি ইনভেস্টিগেশনের কাজটা করেছে, ও তোমাকে ইনভেস্টিগেশনের ওয়ে আউট অ্যান্ড অ্যাঙ্গেলস সম্পর্কে বিভিন্ন ধারণা দিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার আসবো? আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন এবার। এমডি স্যার আমাকে আপনার সঙ্গে কথা বলতে বলেছেন। আপনাকে যে ব্যাপারে ইনভেস্টিগেট করার কথা ছিল তার খবর কি? এমডি স্যার তো ওটা করতে নিষেধ করেছেন। এই ড্রাইভিংটা শিখে ফেলো না। শিখে ড্রাইভ করবে, ইয়াং ছেলে ড্রাইভিং না জানলে হয়? আমার কি গাড়ি আছে, ড্রাইভিং শিখবো? আমার গাড়িতে শিখবে। আচ্ছা, ওই ছেলেটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? না। জহির কিছু জানে? ঠিক জানি না, খুব একটা হাই প্রোফাইল তো মনে হয়নি। অফিসে একটা লঞ্চিং প্রোগ্রাম হচ্ছে, আমরা কোনো ইনভাইটেশনই পেলাম না।
তাতে মনে হয় আপনার খুব আফসোস হচ্ছে। না, তবু একটা অনার ফিল করার ব্যাপার আছে না? সব ওই নীলা ম্যাডামের কাজ সাথে, বুঝেছেন?